নমস্কার, আমি প্রতীক দত্ত। ক্যান্ডি ইনসেন্স বলে ছোট্ট একটা ভিডিও চ্যানেল আছে আমার। সেরকমভাবে আমি ভিডিও খুব একটা আপলোড করি না বা দিই না। ওই কোভিডের সময় সবাই যেরকম ইউটিউব চ্যানেল খোলে, আমিও সেরকম খুলেছিলাম। সেটাই যা মাঝে মাঝে যখন যেরকম ইচ্ছা হয় সেটা করি। বাট আজকের যে ভিডিওটা নিয়ে বা যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আপনাদের সঙ্গে কথা বলবো বা আলোচনা করব। কথা বলবো বা আলোচনা করার থেকেও বড় ব্যাপার হচ্ছে, আলোচনা করার ব্যাপারে অনেক কিছু সাবজেক্ট, অনেক কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করা যেত, বাট আলোচনা নয়। আমার মনে কিছু কিছু কোশ্চেন জেগেছে বা বলতে পারেন আমার মনে এটা আমার চিন্তাভাবনা আছে। এটা পার্সোনালি আমারই চিন্তাভাবনা। জানি না কজনের সঙ্গে এটা ঠিক এক হবে। এটা আমারই চিন্তাভাবনা। আ সেটা হচ্ছে যে থাম্বনেইলে আপনারা দেখে বুঝতেই পারছেন। সেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ পাগলামোর পেছনে কি রাশিয়ার যোগ আছে? বা রাশিয়ার কোনোভাবে হাত আছে? বা ভ্লাদিমির পুতিনের কি কোথাও মানে কি বলবো, চিন্তাধারা বা কোথাও উস্কানি আছে? তো সাডেনলি এটা কেন আমার মনে হলো? বাট সত্যি কথা বলছি, সাডেনলি আমার মনে হয়নি। এই যে ট্যারিফের ব্যাপারটা 25% প্রথমে, এবং আপাতত 50% ট্যারিফ আমেরিকা যে ইন্ডিয়ার উপর লাগু করেছে, সেটা অনেক দিন ধরেই হয়ে গেছে। মোটামুটি যদি হিসাব করে দেখি, অলমোস্ট 1 অগস্ট থেকে এটা চালু হয়েছে। মানে যা ধরা যাচ্ছে 1 মাস হয়ে গেছে। তো খুব নতুন নয়, অনেক দিনই। এই মুহূর্তে যে দুটো বড় অ বিষয় আমাদের বা সাবজেক্ট বলতে পারেন, হট টপিক বলতে পারেন এই মুহূর্তে ইন্ডিয়ায়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে জিএসটি। গভর্নমেন্ট যে জিএসটি কমিয়েছে অনেক ক্ষেত্রে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়ান গভর্নমেন্টকে। এবং জিএসটির আগে সবচেয়ে হট টপিক যেটা ছিল সেটা হচ্ছে ট্যারিফ। আমেরিকা ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগানো, 50% ট্যারিফ করা। তো সেইটার উপরে কথা বলছি। হঠাৎ আমার কেন মনে হলো যে রাশিয়ার এখানে হাত আছে। আপনারা মানে আমার যারা ভিউয়ার হচ্ছেন, মানে তারা ঠিক বলতে পারবেন বা জানি না মানে অতটা মনে আছে কি না, যখন সেকেন্ড টাইম ট্রাম্প এসছিল বা জিতেছিল বলতে গেলে, সেই সময় মানে যখন ভোট হচ্ছিল তার কিছু কিছু আগে পর্যন্ত ট্রাম্পের যে জেতার যে সমীকরণ, হ্যাঁ, তো সেই সময় বাইডেন এবং ট্রাম্প, এদের যে জেতার অনুপাতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু পিছিয়ে ছিল। মানে আমার যেটুকু মনে আসছে, খুব সম্ভবত যে চান্স এটা 60-40 ছিল। মানে বাইডেনের 60 ছিল, ট্রাম্পের 40 ছিল। তো সেখান থেকে সেকেন্ড টাইম ট্রাম্প প্রেসিডেন্ট হবে, এটা ব্যাপারটা হয়তো অনেকেই ভেবেছিল। বাট সে কিন্তু হয়ে যাবে, যে ফাইনালি যে হবেই তার সেটা অতটা চান্স ছিল না, 40% চান্স ছিল। যে সেখান থেকে হয়ে গেছে। মানে ট্রাম্প সেকেন্ড টাইম আমেরিকার প্রেসিডেন্ট হলো। পরে যখন হওয়ার পরে একটা কিন্তু কথা শোনা গেছিল যে কোথাও গিয়ে রাশিয়ারখানে একটা রাশিয়ান ইন্টেলিজেন্সি বলুন বা রাশিয়ার পলিটিক্যালি মেম্বার বলুন বা যেখানে হোক, রাশিয়ার একটা হাত ছিল ট্রাম্পকে জেতানোর। যদি একটু আমার এই ভিডিওটা যারা দেখবেন, তা দেখার পর বা শোনার পর একটু যদি ওই সময়ের, যে সময় মানে আমেরিকান ইলেকশন চলছিল, সেই সময় ইলেকশন হওয়ার পরের ব্যাপারে যদি নিউজ ফলো করেন বা নিউজ পেপার বলুন বা সেই সময় যে লাইভ ফটো যেগুলো এখন ভিডিও বানিয়ে আসছে, ওখানে কিন্তু একটা রাশিয়ান কানেকশানের কথা বলা হয়েছিল জেতার পর। তো সেই দিক, এইটা একটা কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে এটা একটা ব্যাপার আছে। সেকেন্ডলি, কেন আমি মানে আমার কেন মনে হলো রাশিয়া খুবভাবে ইনভলভ। রাশিয়া ইউক্রেন যে ওয়ারটা চলছে, এটা কিন্তু অনেক দিন ধরে চলছিল, অনেক দিন ধরে, মানে প্রায় খুব সম্ভবত 3 থেকে 4 বছর, খুব ভুল না হলেও 3 থেকে 4 বছর হচ্ছিল। বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই এই ওয়ারটা চলে যাচ্ছে।
সেই সময় আমেরিকা কিন্তু রাশিয়ার উপর সম্পূর্ণভাবে স্যাংশন করেছিল। এসব 20% ট্যারিফ, 50% ট্যারিফ এসব না, ফুললি মানে মোটামুটি বলতে পারেন রাশিয়ার সমস্ত ব্যাপারের অনেকবারেই স্যাংশন করেছিল, ট্যারিফ না, শুধু স্যাংশন করে দিয়েছিল। তো তখন থেকেই পুতিনের একটা মানে একটা চিন্তাভাবনা ছিল কীভাবে ডলারকে সাইড করে নিজস্বভাবে নিজের কারেন্সিকে বা রাশিয়ান রুবেলকে উপরে ওঠানো যায়। তো শুধু তো রাশিয়ান রুবেলকে উপরে ওঠানো হবে না, কারণ একটা কান্ট্রি কী করা যাবে জানে না। তো লাস্ট যে ব্রিক্স সাবমিটটা হয়েছিল সেখানে কিন্তু ব্রিক্স নোট বা R5 কারেন্সি নিয়ে খুব আলোচনা হয়েছে, ব্রিক্স যে ন্যাশনগুলো আছে তাদের মধ্যে, ব্রিক্সের দেশগুলো আছে তাদের নিয়ে। এবং সেই সময় কিন্তু ব্রিক্স নোটটা পুতিন এক টাইপের বলতে পারেন যে দেখিয়েছিল, মানে ডাইরেক্টলি দেখায়নি যে আমরা এই ব্রিক্স নোটটা স্টার্ট করছি বা করছি, বাট পুতিনের হাতে ব্রিক্স নোটটা দেখা গেছিলো। কোথাও গিয়ে আমার মনে হয় আজ ইন্ডিয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান সরকার চায়নার উপর ট্যারিফ লাগিয়েছিল 25%, ঠিক আছে, ওখানেও 25% লাগিয়েছিল এবং 50% ট্যারিফ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। বাট সামহাও কোথাও গিয়ে চায়না অতটা, যেহেতু রাশিয়ার পর আমেরিকার সবচেয়ে বড় এনিমি বলতে পারেন বা সবচেয়ে বড় একটা খটকার জায়গা বা আটকানো জায়গা, মানে আমেরিকাকে আটকে রাখতে পারে এরকম একটা পজিশানে চায়নার আছে। তো সেই হিসাবে চায়নাকে অতটা বেশি জোর জবরদস্তি দিতে পারেনি। তো চায়নাকে সেভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সরকার আয়ত্তে আনতে পারেনি। বাট আমার পার্সোনালি কোথাও মনে হয় পুতিন বারবারই চাইছিল, মানে মানে যতটা চায়না বা অন্যান্য কান্ট্রি চাইছে বা স্পেশালি ব্রিক্স নেশনসগুলো চাইছে, পুতিনের নিজস্বভাবে খুবই ইন্টারেস্ট এই R5 কারেন্সি বা ব্রিক্স নোটটা দিয়ে ট্রেড করার। তো শুধু তো পুতিনের ইচ্ছা হবে না, শুধুমাত্র চায়নার ইচ্ছায় হবে না, অ্যাটলিস্ট ব্রিক্সের যে অল মেম্বার চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, প্রত্যেকের একটা সম্মতি দরকার। তো সবচেয়ে বেশি সম্মতি দরকার ব্রাজিল বা সাউথ আফ্রিকা হলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবচেয়ে কোথাও গিয়ে বেশি দরকার ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া এমন একটাই কান্ট্রি, এমন একটাই দেশ, এমন একটা পজিশানে আছে এই মুহূর্তে ইন্ডিয়াকে যেভাবে হোক পুতিন কোথাও গিয়ে চাইছিল ইন্ডিয়া যেন ইনভলভ হয়, বা ইন্ডিয়ান গভর্নমেন্ট বা মোদি সরকার যেন নিজে থেকে বা কোনোভাবে চায় যে এই ব্রিক্স কারেন্সিটা এই ব্রিক্স নেশনদের মধ্যে ট্রেডের জন্য ইউজ করা হোক। এটা আমার পার্সোনালি মনে হয়। সেই জন্যই এই ভিডিওটা করা। কোথাও গিয়ে আমার মনে হয় আজ ট্রাম্প এত যে বাড়াবাড়ি করছে স্পেশালি ইন্ডিয়ার উপর, কারণ ইন্ডিয়া যেহেতু মানে কন্টিনিউয়াস রাশিয়ান অয়েল কিনে যাচ্ছে কোনোভাবেই, মানে অনেকভাবেই আমেরিকা চেয়েছে, ট্রাম্প সরকার চেয়েছে যে যেন ইন্ডিয়া রাশিয়ান অয়েল কেনে না। বাট ইন্ডিয়ান গভর্নমেন্ট বলুন, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বলুন, একটা জায়গায় ওরা স্ট্যান্ড, আমি যখন সস্তায় তেল পাচ্ছি আমার দেশের স্বার্থে, আমার দেশের ইকোনমির স্বার্থে আমি রাশিয়ান অয়েল কিনব, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আমার বলা আছে, রাশিয়ার থেকে তো গ্যাস ইউরোপীয়রাও কিনছেন, ইউরোপিয়ান নেশনগুলো তো বাই করছে। কোথায় ট্রাম্প তাদের উপর তো বেশি মানে বলছে না যে না কেন তুমি কিনছো, না ঠিক আছে তোমরাও গ্যাস কিনবে না, আমি তোমাদের উপর ট্যারিফ করছি। সেখানে কিন্তু ট্রাম্প কোনোভাবেই কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপর ট্যারিফ বসাচ্ছে না, শুধুমাত্র ইন্ডিয়ার উপরই বসাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে ইন্ডিয়ার সঙ্গে
আমেরিকার কিন্তু সম্পর্ক খুব একটা খারাপ নয়, মানে বন্ধুর সম্পর্ক বলা যায় না, কারণ জিও পলিটিক্যালি ম্যাটার্সে দেখতে গেলে কোনো দেশের বন্ধু নয়। সবাই সবার স্বার্থে, বিজনেসের স্বার্থে সবাই সবার এটা ভালো অ্যালাই বলতে পারেন, ভালো একটা কি বলবো, ভালো একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ রিলেশন থেকে সবাই চলে, ভালো রিলেশন থেকে সবাই চলে। তো সেই দিক থেকে আমেরিকা কিন্তু কোনো দিনই আমেরিকা চায়না বা এশিয়ার মধ্যে যদি সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকা যদি কারো থাকে, জাপানের পর ইন্ডিয়ার সঙ্গেই আছে, আর কারোর সঙ্গে নেই। পাকিস্তান সঙ্গে থাকলেও সেটা কিন্তু ওইভাবে সম্পর্ক না। পাকিস্তানকে সত্যি কথা বলতে গেলে চায়নাও তার এক প্রকার, পাকিস্তান হচ্ছে চায়না আর আমেরিকার খুব খারাপভাবে বলতে গেলে এক চামচা টাইপের বলা যায়। মানে যখন চায়না চায়, আহ, চায়না চায় না নিজের নাম কখনো আসুক, এই জন্য পাকিস্তানকে লেলিয়ে দেয়, মানে খুব বা কোড আনকোড খুব খারাপ একটা ওয়ার্ড, লেলিয়ে দেয়। কে খারাপ কিছু করো তুমি, ওর নাম খারাপ হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়নার ইনভলভমেন্ট থাকে, এবং আবার ওই দিক থেকে আমেরিকারও ইনভলভ থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে পলিটিক্যালি বলুন, ইকোনমিক্যালি বলুন, সব দিক থেকে আমেরিকার কিন্তু এশিয়ায় সবচেয়ে ভালো সম্পর্ক ইন্ডিয়ার সঙ্গে ছিল। সেই ইন্ডিয়ার উপর এত 50% ট্যারিফ আনার পেছনে আমার কোথাও গিয়ে মনে হয় রাশিয়া বা পুতিনের সরকার ইনভলভ আছে, কখনোই ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি ভাবে। তো আমি এই ভিডিওটা করার পেছনে আমার যারা ভিডিওটা দেখবে তাদের যদি আমার সঙ্গে একমত হও, প্লিজ আমার কমেন্টসে জানাবেন। আর এবং এটাও জানাবে যে তোমরাও কি চাইছো যে ব্রিক্স নোট আসুক বা R5 কারেন্সি আসুক, কারণ R5 কারেন্সি বা ব্রিক্স নোটের সবচেয়ে বড় ইচ্ছা প্রকাশ করে কিন্তু রাশিয়া, এবং রাশিয়া থেকেই ব্রিক্স নোটটা আসে, মানে ওরাই ডিজাইন করে। এবং সবসময় রাশিয়া এটা কারণ শুধুমাত্র রাশিয়া চায়না নয়, ইন্ডিয়া যতক্ষণ না, কেন ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, চায়না আর রাশিয়া কিন্তু টোটালি একনায়কতন্ত্র, টোটাল গণতন্ত্র কিন্তু ইন্ডিয়ার, ভারতবর্ষে। এবং ভারত যতক্ষণ না চাইছে, ফুললি সাপোর্ট ভারতের না হলে কখনোই ব্রিক্স নোট মার্কেটে আসতে পারবে না ট্রেড করার জন্য। এবং সেই জন্য ভারত কিন্তু, এবং আমি যেটুকু শুনেছি বা জেনেছি, ভারত খুব একটা ইন্টারেস্ট ছিল না এই ব্রিক্স নোটের ব্যাপারে, কারণ ইন্ডিয়া সবসময় চেয়েছিল ওদের ইউপিআই, মানে আমাদের ইউপিআই একটা বিশাল বড় আবিষ্কার বলতে পারো ওয়ার্ল্ড ইকোনমিতে। খুব সম্ভবত লাস্ট ইয়ার মোস্ট প্রবলি 149 বিলিয়ন্সের উপর ইউপিআইতে ট্রানজ্যাকশান হয়েছে, যেটা একটা হিউজ। এবং ইন্ডিয়া চেয়েছিল কোথাও গিয়ে ইউপিআই যে ট্রানজ্যাকশান করতে ওয়ার্ল্ড ওয়াইড বা ম্যাক্সিমাম ইন্ডিয়া যার সঙ্গে ট্রেড করে তাদের সঙ্গে। তো সেক্ষেত্রে সেই জন্য ইন্ডিয়ার খুব একটা ইন্টারেস্ট ছিল না ব্রিক্স নোটের ব্যাপারে বা R5 কারেন্সির ব্যাপারে। তো কোথাও গিয়ে ইন্ডিয়াকে ইনভলভ করার জন্য ডাইরেক্টলি যেহেতু রাশিয়া করতে পারছে না, মানে ভায়া আমেরিকার হাত ধরে, ভায়া এই ট্রাম্পের ট্যারিফ পাগলামোর মধ্যে দিয়ে লাস্ট যে এসসিও সাবমিটটা হলো, সেখানে কিন্তু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার গেলেন। এত বছরের একটা খারাপ সম্পর্ক চায়নার সঙ্গে শুধুমাত্র রাশিয়ার মুখ চেয়ে বা রাশিয়ার জন্যই কিন্তু এই সম্পর্কটা ভালো বলতে যায় না, বাট একটা পজিটিভ দিকে নিয়ে গেল ইন্ডিয়ান গভর্নমেন্ট। শুধুমাত্র এত ট্যারিফ, মানে ট্রাম্প সরকার এত বেশি ট্যারিফ দিয়েছে ইন্ডিয়ার উপর, সেটাকে কোথাও গিয়ে ইন্ডিয়া ভালো চোখে দেখছে না, কারণ যথেষ্ট ভালো, মানে এশিয়ার মধ্যে ইন্ডিয়া একটা ভালো পজিশনে আছে ইকোনমিক্যালি, 4th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য ইকোনমিক্যালি স্ট্রংগেস্ট কান্ট্রি। সেখানে যে যখন আফটার ডোনাল্ড ট্রাম্প জেতার পর ইন্ডিয়াতে যখন এসেছিল, মোদিকে ভেরি গুড ফ্রেন্ড বলেছিল, বাট সেই গুড ফ্রেন্ড যখন এক প্রকার পিঠে ছুরি আঘাত করে, তখন যতটা খারাপ লাগে, সেই খারাপ মনোভাবটা নিয়েই কিন্তু
ইন্ডিয়া এই সাবমিটে গেল, এসসিও সাবমিটে গেল এবং চায়নার সঙ্গে একটা ঠিকঠাক সম্পর্কের দিকে এগোচ্ছে। শুধুমাত্র ইন্ডিয়া শুধুমাত্র আমেরিকান গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামোর জন্য এবং কোথাও গিয়ে ডলারকে নিচু করার জন্য। এখন আস্তে আস্তে ইন্ডিয়াও চাইছে যাতে ব্রিক্স নোটের মাধ্যমে ট্রেড হয় উইথ ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে, বা আর যেটা বলা হয় যে R5 কারেন্সি, যেটা চাইছে পুতিন, যেটা চাইছে স্পেশালি এটা সম্পূর্ণ পুতিনের চাওয়া। পুতিন যে চাইছে এই কারেন্সিটা মার্কেটে আসুক, তাতে ডলার কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কোথাও গিয়ে। মানে যবে থেকে ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে তবে থেকেই তো আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো টোটালি স্যাংশন লাগিয়ে রেখেছে রাশিয়ার উপর। তো রাশিয়া সেটার বদলা নিতে চায়, এক প্রকার রিভেঞ্জ নিতে চায়। সেই জন্যই কোথাও গিয়ে পুতিন চাইছে বলেই কিন্তু আজ আমার মনে হয় সেই জন্যই পাগলামোর পেছনে ইনডাইরেক্টলি রাশিয়া দায়ী, আমেরিকার শুধুমাত্র। কারণ আমি আর একটা জিনিস অ্যানালাইজ করেছি বা চিন্তাভাবনা করেছি, কোথাও গিয়ে কিন্তু মানে ট্রাম্প পার্সোনালি করছে যে সবার উপর ট্যারিফ লাগাচ্ছে। এখানে রিসেন্টলি একটা কথা শোনা গেছিলো, ইন্ডিয়াতে আমেরিকান অনেক কোম্পানি ইন্ডিয়া বলেছে, রিসেন্টলি সফট ড্রিঙ্কে কিছু কোম্পানির উপর ইন্ডিয়া ব্যান করেছে। কিন্তু ট্রাম্পের যে অনেকগুলো ট্রাম্প টাওয়ার হচ্ছে, ট্রাম্পের অনেক বিজনেস আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সেগুলোতে কিছু করছে না। যদি সেরকম কিছু করাই থাকতো ডাইরেক্ট সেই ট্রাম্প টাওয়ার বলুন বা ট্রাম্পের যে বিজনেসগুলো পার্সোনাল বিজনেসগুলো সেখানে সেগুলো বন্ধ করুক, সেগুলোকে কোনোভাবে এগোতে না দেওয়া, সেরকম কিছু করুক, সেটা কিন্তু করছে না। ইন্ডিয়াতে কিন্তু টোটালি আমেরিকার বাকি যেসব মানে কোম্পানি আছে তার উপর ইন্ডিয়া কিন্তু ব্যান ঠিক না, কেন বিজনেসটা ঠিকমতো করতে না পারে তার একটা ব্যবস্থা করছে। তো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে, যদি সাবজেক্টটা আপনাদের পছন্দ হয় কমেন্টসে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটাও জানাবেন, কারণ ঠিকঠাক ভিডিও, পূর্ণাঙ্গ ভিডিও এটাই আমার প্রথম। কমেন্টসে জানাবেন, আরও যদি কিছু কোনো সাবজেক্ট নিয়ে ভিডিও করা থাকে নিশ্চয়ই করব। সবাই ভালো থাকবেন এটাই আশা করি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার করলে আপনাদের আরও যারা বন্ধুবান্ধব বলুন বা ফ্যামিলি মেম্বার বলুন তাদের সঙ্গে শেয়ার করলে, তাদের মধ্যে যদি কেউ ভালো জিওপলিটিক্যালি বিশেষজ্ঞ থাকে, সে যদি আমার এই ভিডিও দেখে এবং তার যদি কিছু বলার থাকে বা তার যদি মনে হয় যে না আমি যে পয়েন্টটা তুলেছি সে পয়েন্টটা ঠিক নয়, প্লিজ আমাকে জানাবেন। বা তার যদি মনে হয় না এই পয়েন্টটা ঠিক, এটাও একটা কারণ হতে পারে, সেটাও আমার জানাবেন। কারণ আমার খুবই জানার ইচ্ছা আছে যে আমি যে চিন্তাভাবনাটা করেছি যে ট্রাম্পের যে পাগলামোটা, ট্যারিফ পাগলামোটা ইনডাইরেক্টলি কিন্তু রাশিয়ার হাত আছে, সেটা ঠিক কিনা ভুল সেটাও জানাবেন। আর কিছু বলার নেই, সামনে পুজো আসছে, পুজোটা খুব আনন্দ করুন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শারদীয়া, নমস্কার।